দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পদ্মাপাড়েই নয়, ভারতবর্ষেও তার কাজ মনে রাখার মতো। তার সঙ্গে কাজ করে জিতু আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্য অভিজ্ঞতার কথা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে চঞ্চল চৌধুরী অভিনয় করেন বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের ভূমিকায়। সেই একই ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় কাজ করেন জিতু কমল। চঞ্চলের সহজ সরল মনের কথা বলতে গিয়ে জিতু বলেন, ঢাকা থেকে কলকাতায় এলে চঞ্চল প্রথম ফোন করেন তাকে। সেই চঞ্চল চৌধুরী বলেন, শুরুটা তার রূপকথার গল্প দিয়ে হলেও রূপকথায় ভেসে থাকলে কারোর জীবন চলে না। এখনকার অনেক উঠতি তারকাদের কটাক্ষ করে চঞ্চল বলেন, অনেক তারকা যেমন হুট করে অনেক উপরে উঠে যান, তেমন তাদের পড়ে যেতেও সময় লাগে না। তাই একের পর এক ছবিতে নিদর্শন সৃষ্টি করা চঞ্চল চৌধুরী, দুই বাংলার অন্যতম নয়নের মণি চঞ্চল চৌধুরী, দুই বাংলার মনের কারাগারে বন্দী চঞ্চল চৌধুরী নিজেকে একজন অভিনেতা এবং নাট্যকর্মী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ, তারকা হিসেবে নয়। অপূর্ব গানের কণ্ঠতার। সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে ভারতীয় গায়িকা ইমনের সঙ্গে একই মঞ্চে গান গাইতেও দেখা গেছে তাকে। কিন্তু চঞ্চলের বক্তব্য, নামে চঞ্চল হলেও তিনি স্বভাবে অত্যন্ত ধীর স্থির শান্ত, আর এটা বোধহয় তার সঙ্গে একটু মেলামেশা করলেই বোঝা যায়। সবশেষে মোট কথা ওটাই, আপনি যত উপরেই উঠুন না কেন, পাটা মাটিতেই থাকতে হবে। চঞ্চল চৌধুরীর কথায় সেটা আরেকবার প্রকাশ পেল। টাইমলাইন ক্রিয়েশনের এই নতুন নতুন গল্প কেমন লাগছে আপনাদের, মন্তব্য করে জানান আমাদের। আর সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন আপনার সকল কন্ট্যাক্টের মধ্যে।